কুরবানি না দিলে সমাজের লোক আপনাকে কি বলবে, এই লোকের কথা ভয়ে আপনি কুরবানি দিতে যাচ্ছেন। অথচ আল্লাহ তাআলা সকলকে কুরবানি দিতে বলেনি। গরু কুরবানি দিতে আল্লাহ তাআলা সকলকে বলেনি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু নামাজ কিন্তু সকলের প্রতি ফরজ করেছেন। আল্লাহ তাআলা কিন্তু সকলকে নামাজ পড়তে বলেছেন। কিন্তু মজার বিষয় না, আপনি ঠিকমতো নামাজ পড়েন না, নামাজ পড়তে যান না। কিন্তু কুরবানি মানুষ কি বলবে আপনি যদি কুরবানি না দেন? সমাজে আপনি এত একটা গণ্যমান্য মানুষ, আপনি যদি কুরবানি না দেন, একটা ঈদের দিন আপনি কুরবানি যে না দেন, একটা গরু যদি না দেন কুরবানি, তাহলে কেমন একটা না? যে মানুষ এত টাকা থাকতে সে কুরবানি দিল না। অথচ আপনি একবারও ভাবলেন না, আপনি আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছে, আপনি তাতে নামাজ পড়তে যান না, এক ওয়াক্ত নামাজ পড়তে। আপনি আমরা আসলে মুসল্লি হয়েছি কিরকম? শুধু জুম্মার মুসল্লি হয়েছি। শুক্রবার একটা দিনের সপ্তাহের একটা দিনের মুসল্লি হয়েছি। আমরা ওই একটা দিনের জন্য আমরা শুধু নামাজ পড়তে যাই। অথচ দেখেন, আপনি এই কুরবানি আল্লাহ তাআলা কিন্তু সকলের প্রতি ওয়াজিব করেনি। যাদের সামর্থ্য আছে তারা দিতে বলেছেন। আর কিন্তু আল্লাহ তাআলা নামাজ সকলের প্রতি ফরজ করে দিয়েছে। সে গরিব হোক, সে ধনী ব্যক্তি হোক, সে নিম্ন ব্যক্তি হোক, এবং কি সে অসুস্থ হলেও সে তার কাছে কোনো টাকা পয়সাই নেই, কিন্তু সে অসুস্থ, তারপর আল্লাহ তাআলা তাকে কিন্তু নামাজ ফরজ করেছেন। শুধু নামাজ কে কি পড়তে পারবে না? যে পাগল এবং অচেতন ব্যক্তি থাকে, যার জ্ঞান নাই, একদম শিশু, 7 বছরের নিচে, আল্লাহ পাক তাদের জন্য কিন্তু নামাজ ফরজ করেনি। অথচ দেখেন, আপনি সমাজের লোকের ভয়ে, কথার ভয়ে আপনি কুরবানি দিতে চান, কিন্তু আল্লাহর ভয়ে আপনি, আল্লাহ তাআলা যে আমাদের সকলের প্রতি, আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি মসজিদে পাওয়া যায় না আপনাকে মসজিদে পাওয়া যায় না, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর ভয় করেন না। আর আপনি মানুষের ভয়ে, আপনি মানুষের কথার ভয়ে আপনি কুরবানি দিতে যাচ্ছেন মানুষকে দেখানোর জন্য। এটা এক ধরনের শিরিক হয়ে যাবে। আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেনই না, এতে আপনি আরও গুনাহে পরিণত হবেন। কারণ কুরবানি হলো ত্যাগে। আপনি মানুষ কী বলবে সেটা তো আপনার বিবেচনা করবেন না। আপনার উপর কুরবানি কুরবানি করা জায়েজ হয়েছে, আপনি কুরবানি করবেন। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনি সে 5 ওয়াক্ত নামাজ পড়তে যান না, আপনি ইসলামে আর কোনো বিধি-বিধান মানেন না। আপনার শুধু টাকা আছে দেখেই আপনি কুরবানির সময় খালি কুরবানিটা দেন। আর আরেকটা বিষয় হলো কি জানেন? আমাদের দেশের সমাজে যে মনে করেন কুরবানি দেওয়ার পর অনেকে যারা গোস্ত কিছু মানুষ যারা গরিব একদম, যারা জায়গায় যেয়ে গোস্ত উঠায়, তাদেরকে আমরা কিভাবে আপ্যায়ন করি? এটা কিন্তু তাদের হক। এটা কিন্তু আপনার দেওয়া কোনো নিয়ামত নয়, আপনার দেওয়া নয়। এটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তাদেরকে দিতে বলছে গরিবদের, গরিব মিসকিনদেরকে একটা হক দিয়েছে আল্লাহ পাক, এই কুরবানি গোস্ত। সেটা আপনি তাদের কাছে এহসান করতেছেন না, দয়া করছেন না। কারণ এটা আপনার আরও মনে করেন তাদের নিয়ে যে তাদের এহসান, আপনার দয়া আপনার উপর হচ্ছে। কারণ আল্লাহ পাক একটা তাদের হক দিয়েছে যে আপনি দিতে পারলে আপনি যেন বেঁচে যাবেন এটার থেকে। কারণ কুরবানি গোস্ত সবগুলো তো আপনি খেতে পারবেন না। কিন্তু দেখেন, তারা যদি গোস্ত আনতে যায়, অনেকে তাড়িয়ে দেয়, বা এক টুকরো দু টুকরো দিয়ে খেয়ে দিয়ে দেয়। আবার অনেকে গোস্ত রেখেও বলে বিদায় করে দেয়। এবং ভাবলাম আপনার যে ভাগ করেছেন, 3 ভাগ করেছেন, ভাগ করার পরে আত্মীয় 1 ভাগ, আপনার নিজের 1 ভাগ, এবং গরিবদের যে দান করার জন্য যে 1 ভাগ, সেটা আপনি ওই ভাগ শেষ হয়ে গেছে। একজন লোক চলে আসছে, বৃদ্ধ লোক বা গরিব লোক চলে আসছে, আর কেউ নেই। এখন তাকে আপনি কি খেয়ে দিয়ে দিবেন? আপনার ভাগের থেকে কিছু গোস্ত দিলে কি হবে? আপনার ভাগের থেকে একদম কমে যাবে? আপনি কি না খেয়ে থাকতে পারবেন? আপনি একটু দিলেই তো ওই লোকটা কিছু খেতে পারবে। তো আসুন, আমাদের কুরবানি যেন সহি সালামত হয়, এবং সে অনুযায়ী আমাদের কুরবানি এবং নিয়ত যেন সঠিক রাখবেন। ইখলাসটা সবথেকে উত্তম। টাকা পয়সা কিন্তু আজ আছে কাল নেই। আর যাদের আসবে ঈদের দিন সকলকেই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এটা ভেবে আবার করবেন না যে গোস্ত সমানভাবে ভাগ করবেন। আবার শুধু নিজেরা ভালো জিনিসগুলো রাখবেন আর অন্যদেরকে খারাপ জিনিসটা দিবেন। এটা দিলে কিন্তু কখনোই হবে না। কারণ আল্লাহ পাকের কাছে তো জানেন তো কি চাই? ইখলাস। নিয়তটা সঠিক রাখবেন এবং কুরবানিতে সঠিকভাবে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। চেষ্টা বলতে কি, জীবন যতদিন নিঃশ্বাস পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত আমাদের নিঃশ্বাস, অতদিন পর্যন্ত আমাদের নামাজ পড়তে হবে। এটা আল্লাহর হুকুম। হুকুম যে মানবে না, সে কি বলেন? সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার এবং সঠিক জ্ঞান দান করুক। আমিন।